নির্বাচনকে সামনে রেখে পুলিশ, মাঠ প্রশাসন ও গোয়েন্দা সংস্থার একাংশের ভূমিকা নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। পদায়ন, বদলি ও প্রশাসনিক সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠছে। নিরপেক্ষ কর্মকর্তাদের হয়রানি এবং পক্ষপাতদুষ্ট আচরণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। প্রশাসন কার নিয়ন্ত্রণে, রাষ্ট্রের নাকি রাজনৈতিক শক্তির? এই প্রশ্নই এখন সবচেয়ে বড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ, মাঠ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার একাংশের ভূমিকা নিয়ে প্রশাসনিক অঙ্গনে চলছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠছে, পদোন্নতি ও প্রভাবশালী পদায়নের আশায় কিছু কর্মকর্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির আস্থাভাজন হতে প্রতিযোগিতায় নেমেছেন। বিভিন্ন সূত্র জানায়, কেউ কেউ প্রকাশ্যেই দলীয় সভা সমাবেশে অংশ নিচ্ছেন, আবার কেউ অফিসার্স ক্লাবের পাশাপাশি দলীয় কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন। সেখান থেকেই ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, প্রশাসনিক সিদ্ধান্ত প্রভাবিত করা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মীদের হয়রানির অভিযোগ উঠছে। ফলে প্রশাসনের একটি অংশ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িয়ে পড়ছে বলে মত বিশ্লেষকদের। গত ২০ জানুয়ারি ৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার হঠাৎ বদলি এবং পরদিনই সেই আদেশ প্রত্যাহার প্রশাসনের রহস্য ও ক্ষোভের জন্ম দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, একটি প্রভাবশালী রাজনৈতিক দলের চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ ওই কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে অনড় ছিলেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভাষায়, নিরপেক্ষ থাকলে বদলি ও শাস্তির ঝুঁকি আর পক্ষ নিলে সুবিধা, এমন এক অঘোষিত সংস্কৃতি তৈরি হয়েছে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে, যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষজ্ঞদের মতে, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে নির্বাচন বিশ্বাসযোগ্য থাকে না। অভিযোগ উঠলেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার ও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, নির্বাচনের সময়ে প্রশাসন রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে নাকি রাজনৈতিক প্রভাবের ছায়ায় পরিচালিত হবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে ভোটের গ্রহণযোগ্যতা।